Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়ছো থার্ড সেমিস্টারে, যাদের AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্র্যাকটিস করব টেন্স। এর আগে আজকে টেন্সের উপর পার্ট 2 ক্লাস, যারা পার্ট 1 ক্লাসটি টেন্সের দেখোনি, আগে পার্ট 1টি দেখে নাও এবং পার্ট 2র প্রত্যেকটি কোশ্চেনের নিজেরা আনসার করো, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা খুব সুন্দর হবে এবং টেন্স থেকে আসা প্রতিটি কোশ্চেন তোমরা সঠিক আনসার করতে পারবে। পার্ট 1-এ আমি বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা টেন্স সম্পর্কে কিভাবে সেটি তোমরা সলভ করবে, আর আজকে আমরা করব প্র্যাকটিস। দেখো ফার্স্ট কোশ্চেন, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। যারা পার্ট 1 দেখে নিয়েছো তারা ফটাফট আনসার করো এবং আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের টোটাল কটি ঠিক হলো। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, রাইজ নাকি রাইজিং নাকি রাইজেস। তোমাদের আগের ক্লাসেই আমি শিখিয়েছি যখন ইউনিভার্সাল ট্রুথ থাকবে, অর্থাৎ নিত্য সত্য থাকবে এবং ভার্বটি সাবজেক্টটি যদি সিঙ্গুলার অর্থাৎ একটা জিনিসকে বোঝায়, তখন ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস হয়, তাহলে রাইট আনসার হবে রাইজেস। পরের কোশ্চেনটি খেয়াল করো, ডিড ইউ ড্যাশ দ্য কার পাসিং বাই দ্য রোড। লেখা আছে সি, স নাকি সিইং। বলেছি ডু, ডিড এবং ডাস দিয়ে কোশ্চেন করা থাকলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, অর্থাৎ V1 বলা হয় যাকে। এখানে এই তিনটের মধ্যে সি, স, সিইং, এর মধ্যে V1 ফর্ম হলো সি। দেখে নেব পরের কোশ্চেন। তোমরা কিন্তু যারা ক্লাস দেখেছো কোশ্চেন পড়ো আর ফটাফট আনসার করো, আমি ব্যাখ্যা করার আগেই তোমরা আনসার করে ফেলো এবং কাউন্ট করে বলো কটি ঠিক হয়েছে। হি ড্যাশ এ স্টোরি বুক নাও। আছে ইজ রিডিং, রিড নাকি ওয়াজ রিডিং। সূত্রটি হলো যখনই দেখবে সেন্টেন্সে নাও আছে তখন জানবে অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। হির সাথে যেহেতু ইজ হয় তাই হবে হি ইজ রিডিং এ স্টোরি বুক। পরের কোশ্চেন, ইট ড্যাশ ফর 1 hour। রেন ইজ রেনিং, হ্যাজ বিন রেনিং। সূত্রটা কি শিখিয়েছিলাম? যদি দেখো সিন্স অথবা ফর রয়েছে তাহলে জানবে হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হয়, তাই হবে ইট হ্যাজ বিন রেনিং ফর অ্যান আওয়ার। পরের কোশ্চেন খেয়াল করো, হি ড্যাশ ইন দ্য সিটি ফর 7 hours। 7 years, সে 7 বছর ধরে এই শহরটিতে রয়েছে, তাহলে কত বছর ধরে আছে? 7 বছর, দীর্ঘ মেয়াদ ধরে সে রয়েছে, ফর রয়েছে। ফর থাকলেই কি হবে? হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, তাহলে হি হ্যাজ বিন লিভিং ইন দ্য সিটি ফর 7 years। পরেরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি রুলস, জাস্ট কথা যখনই থাকবে বা জাস্ট নাও শব্দটি যখনই দেখবে তখনই জানবে যে কি হবে, এ ম্যান ড্যাশ জাস্ট নাও টু সি ইউ। জাস্ট অথবা জাস্ট নাও থাকলে হ্যাজ, হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে সঠিক আনসার এ ম্যান হ্যাজ কাম জাস্ট নাও টু সি ইউ। দ্য বয় ড্যাশ ইন দ্য ফিল্ড নাও। এই যে নাও রয়েছে, নাও থাকা মাত্রই আমাদের আনসার কি হবে? করে ফেলো। দ্য বয় একজনকে বুঝিয়েছে, তাহলে ইজ প্লেয়িং। তুহিন ড্যাশ হোম জাস্ট নাও। জাস্ট অথবা জাস্ট নাও থাকলে কি হবে? হ্যাজ, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তাহলে হবে তুহিন
হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও, তুহিন এইমাত্র বাড়ি ফিরেছে। পরের কোশ্চেন দেখে নেব আমরা। ইট ড্যাশ সিন্স মর্নিং, কি হবে আনসার করে ফেলো। সিন্স যখনই দেখবে আর ফর দেখবে জানবে হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। পরের কোশ্চেন দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস ড্যাশ এ কার। ওন মানে মালিক, ওনস আর ওয়িং আছে, এর মধ্যে থেকে কোনটি হবে? সাবজেক্ট কোনটা চিনতে হবে। সাবজেক্ট থাকে অপের আগে যেটা থাকে সেটি সাবজেক্ট, অর্থাৎ ওয়ান মানে একজন। যখনই একজন থাকবে বলেছি ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, তাহলে হবে ওনস। পরের কোশ্চেন, ডু ইউ ড্যাশ ক্রিকেট, প্লেজ প্লে নাকি প্লেড। বলেছি ডু, ডিড এবং ডাস থাকলে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয়, তাহলে কোনটি হবে? ফার্স্ট ফর্ম হলো প্লে। পরের কোশ্চেন, রোহান ড্যাশ টু বি এ ডক্টর। ওয়ান্ট মানে চাই, ওয়ান্টস নাকি ওয়ান্টিং কোনটি হবে? এখানে রোহান যেহেতু একজন, তাই একজন থাকলে কি হয়? ভার্বের সাথে এস যোগ করতে হয় প্রেজেন্ট টেন্সে, তাহলে ওয়ান্টস হবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দ্য বেবি ড্যাশ অল মর্নিং ক্রাইজ না ইজ ক্রাইং নাকি হ্যাজ বিন ক্রাইং। সারা সকাল ধরে কাঁদছে, মানে দীর্ঘ সময় ধরে চলছে, সকালে শুরু হয়েছে, সকাল থেকে মানে পুরোটা সকাল, সেই সকাল 7টার থেকে সকাল 11টা পর্যন্ত সে কেঁদে চলেছে। যখন দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলতেই থাকবে তখন আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। সঠিক অপশান দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিংস। পরের কোশ্চেন দেখো, ইন্ডিয়া ড্যাশ ফ্রিডম ইন 1947। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছে। যদি ঘটনাটি অনেক দিন আগেকার হয় তখন সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হয়। সেকেন্ড ফর্ম কোনটি? এর মধ্যে থেকে হলো অ্যাটেন্ড, এটি হলো সেকেন্ড ফর্ম। ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947। দেখে নেব পরের কোশ্চেন। হি ড্যাশ আউট ফর অ্যান ইভিনিং ওয়াক আফটার হি হ্যাড টেকেন হিজ ডিনার। আফটার, এই আফটারের পরে হ্যাড প্লাস V3 বসে এবং আফটারের আগে বসে কি? কার মনে আছে? ঠিক ধরেছ, আফটারের আগে V2 বসে। এর মধ্যে থেকে ভার্বের সেকেন্ড ফর্ম কোনটি? গো, ওয়েন্ট নাকি হ্যাজ গন? ফার্স্ট সেকেন্ড ফর্ম হলো গোর পরেরটি ওয়েন্ট। দেখে নেব পরের কোশ্চেন। শি ড্যাশ হোয়েন দ্য ফোন র্যাং। এখানে রিংয়ের পাস্ট টেন্স আমরা দেখতে পাচ্ছি র্যাং, তাহলে এর মধ্যে থেকে পাস্ট টেন্স হবে কুক প্রেজেন্ট টেন্স, ইজ প্রেজেন্ট টেন্স জানি, পাস্ট টেন্স হলো ওয়াজ, তাহলে হবে শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল, হোয়েন দ্য ফোন র্যাং যখন ফোনটি বেজেছিল। পরের কোশ্চেন দেখো, এই হোয়াইল WHILE হোয়াইলের সাথে সবসময় কন্টিনিউয়াস টেন্স বসে, মানে ভার্বের সাথে আইএনজি এবং তার আগে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকতে হবে। একটিই দেখতে পাচ্ছি আমরা, ওয়াজ ওয়াটারিং, তাহলে হবে হোয়াইল শি ওয়াজ ওয়াটারিং ইন দ্য গার্ডেন ইট বিগ্যান টু ড্রিজেল। যখন সে বাগানে জল দিচ্ছিল তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। হোয়েন আই রিচড দ্য স্টেশন, রিচড আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স, আই ফাউন্ড পাস্ট টেন্স, রবি ড্যাশ ফর মি। রবি কী করছিল? অনেক সময় ধরে কি করছিল? সে তখন অপেক্ষা করছিল, কোনো কাজ চলছিল বোঝালে হয় এইটি দেখে নাও, এটি প্রেজেন্ট টেন্স তাই এটি হবে না ওয়েটস, তারপর একটি ওয়েটিং, শুধু ওয়েটিং বসবে না, বসবে হলো ওয়াজ ওয়েটিং, যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াজ ওয়েটিং। রবি অপেক্ষা করছিল, কোনো কাজ চলছিল বোঝালে তখন অ্যাম ইজ আর ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্সে। দেখো, আই ফাউন্ড দ্য ডোর, আমি দরজা দেখতে পেলাম,
অ্যান্ড স দ্যাট, দেখলাম যে ইট ড্যাশ। আমি ওপেন দরজা খুললাম এবং দেখলাম যে বাইরে কি বৃষ্টি পড়ছিল, অর্থাৎ কন্টিনিউ করছিল। কন্টিনিউ করলে কন্টিনিউয়াস টেন্স হয়, ভার্বের সাথে আইএনজি, তার আগে ছিল যেহেতু ওয়াজ অথবা ওয়ার, ইটের সাথে ওয়াজ হয়, ইট ওয়াজ রেইনিং। পরের কোশ্চেন ঝটপট উত্তর দাও। কলম্বাস ড্যাশ আমেরিকা ডিসকভার্স নাকি হ্যাজ ডিসকভার নাকি ডিসকভার্ড? কলম্বাস কিন্তু অনেক দিন আগে আমেরিকা আবিষ্কার করেছে, তাহলে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, তাহলে হবে সি ডিসকভার্ড। পরের কোশ্চেন, হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার্ড দ্য ক্লাস, প্রিন্সিপাল যখন ক্লাসে ঢুকলো, এ স্টুডেন্ট অন দ্য ব্ল্যাকবোর্ড, সে কি করছিল? সে লিখছিল, অর্থাৎ লেখার কাজ তার চলছিল, কোনো কিছু চলছিল বোঝালে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। এবার আমরা দেখতে পাচ্ছি ওয়াজও আছে, ওয়ারও আছে, তাহলে কোনটা হবে? স্টুডেন্ট একজনের ক্ষেত্রে আমরা জানি ওয়াজ বসে, আর অনেকজনের ক্ষেত্রে ওয়ার বসে, তাহলে হবে ওয়াজ রাইটিং। পরের কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ড স, পাস্ট টেন্স রয়েছে, মি বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার। যখন দেখবে অ্যান্ড দিয়ে যুক্ত আছে, অ্যান্ডের আগে যদি V2 ফর্ম থাকে, অ্যান্ডের পরেও V2 হবে, তাহলে কোনটি হবে? হবে স্টপড। তাহলে মাই ফ্রেন্ড স মি বাই চান্স অ্যান্ড স্টপ দ্য কার, হঠাৎ আমার বন্ধু আমাকে দেখলো এবং গাড়ি থামালো। এবার দেখো, আই ড্যাশ আউট লাস্ট নাইট, লাস্ট কথা থাকলে জানবে যে পাস্ট টেন্স হবে, তাহলে এবার এর মধ্যে পাস্ট টেন্স কোনটি? ডু নট, এটি প্রেজেন্ট টেন্স, তাহলে এটি বাদ দিলাম। ডিড নট আছে, এটাতেও ডিড নট আছে, দুটোর মধ্যে কিন্তু একটি অ্যান্সার হবে। এইবার ডিড নটের পরে ওয়েন্ট হবে না ডিড নটের পরে গো হবে? কমেন্ট করে জানাও। ডিড নটের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই জন্য সঠিক আনসার হবে ডিড নট গো। পরের কোশ্চেন, দ্য পেশেন্ট বিফোর দ্য ডক্টর কেম, জানবে বিফোরের পরে V2 ফর্ম বসে, বিফোরের পরে কি V2 ফর্ম বসে, এবং বিফোরের আগে বসে কি হ্যাড প্লাস V3, তাহলে বিফোরের পরে বসে V2, বিফোরের আগে বসে হ্যাড প্লাস V3। আরও একটি জিনিস শিখে রাখো, দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটির ক্ষেত্রে হ্যাড প্লাস V3 হয়। পেশেন্ট মারা গিয়েছিল ডাক্তার আসার আগে ঘটেছিল কি? আগে পেশেন্ট মারা গিয়েছে, যে ঘটনা আগে ঘটবে সেটির ক্ষেত্রে হ্যাড প্লাস V3 হবে। দেখো পরের কোশ্চেনটি খেয়াল করো, আই ড্যাশ এ লেটার টু হার ইয়েস্টারডে, ইয়েস্টারডে যখনই দেখবে ইয়েস্টারডে, লাস্ট, এগো এই শব্দগুলি আছে, জানবে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম হবে। এইবার দেখতে পাচ্ছি সেন্ট, হ্যাজ তো হচ্ছেই না, সেকেন্ড ফর্ম হবে। এবার এই দুটির মধ্যে কোনটি সেকেন্ড ফর্ম? সেন্ট সেকেন্ড ফর্ম নাকি সেন্ট সেকেন্ড ফর্ম? সেকেন্ড ফর্ম হলো কোনটি? সেকেন্ড ফর্ম হলো ACNT, রাইট অপশান এটাই। এইবার আমরা লাস্ট কোশ্চেন চলে আসছি, যেটি তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি। তোমরা প্রত্যেকে যারা যারা ক্লাসটি করবে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। ইফ আই ড্যাশ এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আই অ্যাম এ বার্ড নাকি আই ওয়াজ এ বার্ড নাকি আই ওয়ার এ বার্ড, কোনটি রাইট অপশান? প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাও। যারা ফার্স্ট ক্লাসটি দেখেছো তারা জানি তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটি সঠিক অপশান দিতে পারবে। যারা এখনও দেখোনি তোমরা ফার্স্ট পার্টটি দেখো এবং এই কোশ্চেনটির সঠিক আনসার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে।